আসসালামু আলাইকুম সবাই। আম, বলা তো উচিত ঈদ মোবারক, কিন্তু আমি আসলে অনেক লেট, তাই না? ঈদ মোবারক উইশ করার জন্য আমি আজকে 28 তারিখ না, সো আমি 3 দিন লেট এরকম। তো এখন যাই হোক, কিন্তু লেট হলে আমি চলে এসেছি। ওকে, আমি চলে এসেছি, তোমরা দেখে নিতে পারো কে কোথায় আছো, কেমন আছো। আমি কাউকে বলিনি যে আমি লাইভে আসবো, সো যেহেতু লাইভে চলেই আসছি, দেখো আমি তোমাদের জন্য ঈদ গিফট নিয়ে এসেছি। খুব সুন্দর সুন্দর হোয়াইট ফ্লাওয়ার্স, সুন্দর না ফ্লাওয়ার্সগুলো? আপু তোমাকে অনেক কিউট লাগছে। আচ্ছা, নাজমা আপু লিখেছে। আচ্ছা, আমি বলি আমি দেরি করে হলেও কেন আসছি, কারণ দেখো ক্যাপশনে আমি মানে লিখে দিয়েছি যে তোমাদেরকে তো খুব বেশি বেশি মিস করছিলাম। তোমাদের বলতে আমার বান্ধবীরা, বোনরা আর আপনারা যারা আছেন সবাইকেই মিস করছিলাম। তার মধ্যে আমি আবার আমার যে ফ্যান পেজটা আছে ওটার লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওখানে আমি গতকালকে একটা ছোট্ট একটা ভিডিও পোস্ট করেছি যে বাসায় আমি আজাইরা কাজ করছি, যা যা করা যায়। সো আমি আমার বিউটি ভ্যানিটিটা গুছাচ্ছিলাম। সো মাশাআল্লাহ ওই ভিডিওটা অনেক অনেক রিচ আসছে, অনেকে ভিউ করেছে। তো ওই ভিডিওর পরে আমাকে আমার ওই ফ্যান পেজে ইনবক্স করে বলেছে যে আপু কেন লাইভে আসো নাই। ইভেন নাজমুন্নাহার আপু বলেছে আপু তুমি পচা, তুমি কেন ঈদ উইশ করতে আসো নাই। তা আমার অ্যাকচুয়ালি হয় কি, যখনই লকডাউন শুরু হয়ে যায় আমি এমন বললাম না, এমন ডিপ্রেশনে চলে যাই নাকি ডার্ক সাইডে চলে, আই ডোন্ট নো। আমার এরকম লাগে যে আমার দম বন্ধ হয়ে আসতে থাকে। তো আমার রেগুলার অ্যাক্টিভিটি আমি আর নর্মাল রাখতে পারি না। ঈদ মোবারক জারা আহমেদ লিখেছে, দেখতে পাচ্ছি শেয়ার, থ্যাংক ইউ। রুকসানা আক্তার দেখতে পাচ্ছি ঈদ মোবারক আপু লিখেছে। আচ্ছা, ঋষিমিতা আপু চলে এসেছে। মেহের আফরোজ লিখেছে ঈদ মোবারক, থ্যাংক ইউ। অনেক আপুরা জয়েন করছো, অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো সো মাচ যারা যারা জয়েন করেছো আর যারা সাথেই আছো। কেমন আছো আপু? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো যেটা বলছিলাম, নাজমুন্নাহার আপু আমাকে আমার ফ্যান পেজে রীতিমতো মানে হচ্ছে যে অভিমান যে আপু কেন আমাদেরকে ঈদ উইশ করতে আসেন নাই। তারপর সুমানা আপু আর স্বপ্না তো বলতেই থাকে যে আসো আসো আসো, কিন্তু আমি আসলে বললাম না, আমার হয়ে ওঠে না। আমি জানি না কেন জানি, কাজ ছাড়া খুব কমই আমার লাইভে আসা হয়, কাজ ছাড়া লাইভে আসাই হয় না। ঈদ মুবারক লিখেছে রুহিনা আহমেদ রিঙ্কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এত আপুরা জয়েন করেছো অ্যান্ড আমাকে উইশ করছো, অ্যান্ড এত আপুরা যারা দেখছেন, থ্যাংক ইউ সো 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 মাচ। সারিয়া আফরিন আপু মনে হয় জয়েন করেছেন, আমি মানে মনে হলো যে কমেন্টটা পাস হয়ে চলে গেল। ওকে, সো থ্যাংক ইউ যারা গল্প করতে চলে এসেছেন। দেখি আমি অনেকেই দেখতে পাচ্ছি। সো ফ্লাওয়ার্সগুলো সব তোমাদের জন্য, আপনাদের জন্য, যে যেখানে আছেন সবার জন্য। আর অবশ্যই যারা এখন পর্যন্ত আমার ফ্যান পেজটায় জয়েন করেননি, জাস্ট উপরে আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। ওকে, ওখানে আমি কিছুই না, ওখানে আমার ড্রেস রিলেটেড তেমন কোনো কথা হয়ই না। হ্যাঁ, ওখানে জাস্ট কি করলাম, কি মানে এমনি জাস্ট গার্লি স্টাফ। হ্যাঁ, কখন কি করলাম না করলাম এগুলো নিয়ে আড্ডাবাজি হয়, আর কিছুই না। হাই আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ফাহমিদা আপু লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তোমার ড্রেসটা আসমানা আপু, আমার ড্রেসটা সম্পর্কে কি বলবো, আমার ড্রেসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি নিজেই গিফট পেয়েছি আমার ড্রেসটা। সো আমার ড্রেসটা আমাকে অ্যাকচুয়ালি আমার ইন্ডিয়া থেকে আমার যে ভেন্ডাররা থাকে ওরা ঈদ গিফট পাঠিয়েছিল, তো আমি লাকিলি বানানো হয়েছে। সো এই তো করলাম, ভাবলাম যে আপু দেখলে হয়তো খুশি হবে, তাই করলাম। ঈদ মুবারক কিউটনেস আনিকা নাজিয়া লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ আমার এই ছোট্ট পেজে এত আপুরা জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অসম লুক সারিয়া আফরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। সো যারা যারা অলরেডি জয়েন করেছেন সবাইকে ঈদ মোবারক, সবাইকে এই যে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্সের ঈদ মোবারকটা আছে। আর সেই সাথে কেমন গেল কার ঈদ? আমার ঈদ তো সবার ঈদই তো বাসায়ই কেটেছে, তাই না? কিন্তু আমার ঈদ মনে হচ্ছে জানি না কেমন, জানি সবার ঈদ সেমই, মহা বোরিং কেটেছে এরকমই। তারপরেও ঈদের মধ্যে মানে
জানি না কতটুক মানে ঈদ ভাব আনা গিয়েছে, তারপরেও যারা আর কি ঈদের মধ্যে ড্রেস পরেছিলেন, ঈদ লুক আনার চেষ্টা করেছেন, রান্নাবাড়ি করেছেন, মানে আমি জানি না, যে যা করে যার যেভাবে খুশি লেগেছে সে হয়তো তাই করেছে। সো কে কে গ্ল্যাম গার্ল বাই শাবনাহ আহমেদের ড্রেস পরেছেন অবশ্যই অনেক অনেক রিভিউ আমি আমার গ্রুপে দেখেছি, আমার পেজের ওয়ালে দেখেছি। আর যারা এখন পর্যন্ত রিভিউ এখনও ড্রেস পরে ছবি আপলোড করেন নাই, অবশ্যই আপলোড করে দিন। ফ্লাওয়ার্সগুলো তোমার মতো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লাবণ্য জাহান আপু, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তোর সাথে তো গল্পই হয় না এবার, বললাম না আমি এত বেশি পাখিবাজ হয়ে গেছি, কারোর সাথেই কথা হয় না, গল্প হয় না। ইভেন লাবণ্যর সাথেও অনেক কথা মানে ইদানিং হয় না ঈদের মধ্যে। আপু জোস লাগছে, থ্যাংক ইউ। আর এই ড্রেসটা কিন্তু আমার কাছে নাই, এইগুলো আমাদের কালেকশনে ছিল অফকোর্স, গত বছরের ঈদে ছিল। সো এইটার জন্য মানে ইনবক্স আসছে, এখন আমি জানি না এই ড্রেসের জন্য নাকি কিসের জন্য। প্লিজ এই ড্রেসটা কিন্তু হচ্ছে না, হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে না। তবে এই টাইপের আমাদের প্রচুর কালেকশন আসছিল। এইটা আমাকে মানে ফুল লটের সাথে একটা এক্সট্রা পাঠিয়েছিল যে এইটা আপু আপনার জন্য গিফট, সো এই কারণে আমি এটা নিজের জন্য রেখেছি। ঈদ হয়েছে জিজির সাথে, আচ্ছা আপু তো ছবি দিয়েছেন সুমান আপু, আর কে কে ছবি এখনো দেন নাই অবশ্যই ছবি পোস্ট করে দিবেন, আমরা দেখব। মাহমুদা আক্তার সো সুইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কিন্তু এক্সিলেন্স বাই লাবণ্য জাহানেরই ইয়াররিংস পরা, পুরাই ঈদ একটা ইয়াররিংস, তাই না? আর আমার ওড়নার সাথে ফুললি ম্যাচিং, খুবই সুন্দর, মানে ফুল ড্রেসটার সাথে খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে, তাই ভালো লাগছে। ঈদের দিন কেন আসলাম না, ঈদের দিন কেন আসলাম না, এরকম ঈদ মানে জানি না, রান্নাবাড়ি করে কেটে গেছে। আর মানে মনে হয়েছে যে বললাম না যে খুব স্যাড লাগে, কোথাও যেতে পারি না, বের হতে পারি না, কিছুই করা যায় না, তখন মনে হয় যে না ঈদ। তবে ঈদের জামা পরেছিলাম, কারণ যতটুকু সেলিব্রেট করা যায় বাসায় বসে ততটুকু করলে মন্দ কি, তাই না? সো যে ঈদের জামা পরেছিলে এবং গ্ল্যাম গার্ল বাই শাবনাহ আহমেদ থেকে যারা ড্রেস নিয়েছিলেন তারা অবশ্যই 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 পোস্ট করে দিবেন। তোমাকে না বউ লাগছে। শিপা রহমান আপু লিখেছে, আপু আবার কবে তোমার শপ ওপেন হবে? আপু সব কি বলবো, সব তো ওপেন হবে, সেটা জবে নোটিস পাবো তখন ওপেন হবে, মানে যখন নোটিস পাবো তখন ওপেন হবে। বাট ইনশাআল্লাহ তোমরা স্যাটারডে থেকে, হ্যাঁ যে আপুরা আমার খুব ক্লোজ সবাই আমাকে যারা ফলো দিয়ে মানে লাইক দিয়ে ফলো দিয়ে গেট নোটিফিকেশনস অন করে রেখেছো, শনিবার থেকে আমাদের লাইভগুলো স্টার্ট হয়ে যাবে আশা করছি। সো তোমরা 3টা বাজলেই এই পেজে যদি তোমরা লগ ইন করো গ্ল্যাম গার্ল বাই শাবনাহ আহমেদের এখানে, তাহলে তোমরা কিন্তু দেখতে পারো আমাকে, ওকে? সো আমি লাইভে চলে আসবো স্যাটারডে থেকে। এর মধ্যে তোমাদের যা কোয়ারিজ আছে প্লিজ ইনবক্স করে রাখবে, তাহলেই হবে। সূচনা আক্তার অর্পা, কি ওটা কিসের ইমোটিকন জানিও না। আমার সালামিটা, আসসালামু আলাইকুম, এই হচ্ছে আপনার সালামি। টপ ফ্যান আপু, আমি ড্রেস বানাতে পারি নাই। কেন আপু বানাতে পারেন নাই কেন? আচ্ছা হ্যাঁ, অনেকে টেলার হয়ে গেছে কি এই শেষ মধ্যে, অনেকে টেলার হচ্ছে শপিং মলের ভিতরে, এই কারণে অনেকে বানাতে পারে নাই। সো আমার এই ড্রেসটা অনেক আগে বানানো ছিল, আমি বললাম না গত বছরের ঈদে এই বেনারসি কাতানের 3 পিসগুলো এনেছিলাম, তো এইটা তখনই বানিয়ে রেখেছিলাম, ওইটাই আমি পরলাম এখন। আর এমনি টুকটাক বানিয়েছি, আমি তো আবার কটন লাভার বেশি, আমি কটন বেশি পরি, কটন বেশি করতে ভালো লাগে আমার। আপু ঈদ সালামি দাও। আচ্ছা মুমতাহিনা মোমো আপু লিখেছে, কি ঈদ সালামি লাগবে বলেন তো? কটন লাগবে নাকি পার্টি ওয়্যার লাগবে নাকি কি লাগবে? আর অবশ্যই লিখে দেন এখানে যে কে কি দেখতে চান, ওকে? কে কি দেখতে চান, মানে কি কালারের ড্রেস দেখতে চান, অথবা কি ম্যাটেরিয়ালের ড্রেস দিয়ে বিসমিল্লাহ করলে আপনারা খুশি হবেন, ওটা লিখে দেবেন। আপু আমি একটা কি লিখেছি, জামা অর্ডার করেছি। আচ্ছা আমাদের ইনবক্স তো এখন অফকোর্স ক্লোজ ঈদের জন্যে, সো আপু আপনি ইনবক্স করে রাখেন, স্যাটারডে থেকে আমাদের অফিস ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ। সো লাইভগুলো স্টার্ট হবে, তখন মডারেটররা দেখে দিবে, ওকে? মডারেটরগুলো দেখে আপনাদেরকে সব রিপ্লাই করে দিবে। তোমার জামাটা কি হবে না, আমার জামাটার জন্য যারা ইনবক্স করছেন, আমার জামাটা হবে না, আমার জামাটা
গত বছরের ঈদের প্লাস এটা হচ্ছে আমি নিজেই গিফট পেয়েছি, সো আমার জামাটা হবে না। যারা যারা জয়েন করেছেন অনেক থ্যাঙ্কস। আপু আমাদের ঈদের সালামি দাও, সঞ্জিদা আপু লিখেছে। হ্যাঁ ওইটাই বলছি যে ঈদের সালামি কি লাগবে বলেন। ঈদের সালামি কি কটনের ড্রেস নাকি পার্টি ওয়্যার নাকি ব্ল্যাক কালারের ড্রেস, হোয়াইট কালারের ড্রেস বলেন, কালার বলেন, লাইট কালার, ডিপ কালার, যে কোনো কিছু বলেন। ওকে আপু আমার ড্রেসটা কনফার্ম কল পেয়েছি বাট এসে থেকে কল আসেনি, হয়তো বা আপুর নামটা চলে গেছে উপরে, অনেক তাড়াতাড়ি কমেন্টস আসছে। সো এমন হতে পারে আপু এটা একেবারে লাস্টের দিকে দেওয়া হয়েছিল বা লাস্টের দিকে কল পেয়েছেন, ঈদের বন্ধের কারণে পাননি, পেয়ে যাবেন। হ্যাঁ পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, পেয়ে যাবেন। চোখটা গেছে কি লিখছে লাবণ্য, কি লিখছিস আমি পড়তে পারি নাই। আপু অনেক সুন্দর লাগছে, আসাদুজ্জামান আশা আপু লিখেছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ড্রেসটা পরে আমি নিজেও অনেক হ্যাপি, নিজের কাছেও ভালো লাগছে, ড্রেসটা অনেক সুন্দর তাই না? আসলে বউ টাইপের একটা ড্রেস, পুরো ঈদি একটা ফিল আছে ড্রেসটার মধ্যে তাই না? একেবারে পিওর বেনারসি। সো এই যে দেখো পিওর কাতান, খুবই সুন্দর পুরোটা। এই যে দেখো ব্ল্যাক, আর এই ডিজাইনটা আমারটা যে কি সুন্দর আছে। ওড়নাটার একটু পাটটা দেখাই, এখন তো সবার লোভ লেগে যাবে, বলবে যে এগুলো আনো, বাট এগুলো আপু অনেক এনেছিলাম। এগুলোকে মার্বেল বেনারসি কাতান বলে, মিনাকারি বেনারসি কাতান বলে। তো এখন শেষ, এখন আর নাই। গত বছর সবাই সব নিয়ে নিয়েছে ঈদে, আর এখন এটা তো আমারটা। হাই আপু কেমন আছো? নাহিদ শারমিন তামান্না লিখেছে। হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালোই আছি। এখন শনিবার থেকে দেখা হবে ইনশাল্লাহ, রেগুলার যেরকম স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন 3টার সময় আমাদের দেখা হতো, ওরকমই আবার দেখা হবে আশা করছি। আর কি লাগবে ঈদ সালামিতে বলেন, কি দিলে খুশি, কি টাইপের ড্রেসটা আপনার পেজের আপু? হ্যাঁ ড্রেসটা টেকনিক্যালি আমার পেজের বলা চলে, বিকজ ড্রেসটা আমি আমার যখন ফুল লট আপনাদের জন্য নিয়ে এসেছিলাম সেটার সাথে আমি এই পিসটা গিফট পেয়েছি। সো এই তো, তোমাকে অনেক নাইস লাগছে তাই, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমাকে নাইস লাগার রিজন হচ্ছে আমি এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের ইয়াররিংস পরা, এত সুন্দর ফুল সব কিছুর সাথে এত সুন্দর ম্যাচিং, এই কারণে মনে হয় এত ভালো লাগছে তাই না? আর দেখো আমি আবার মানে মোটু হয়ে কি অবস্থা। আপু আমরা যারা ফোন পেয়েছিলাম, আপু উপরে চলে গেছে, আরেকবার প্লিজ লিখেন আমার একটা বউ ড্রেস লাগবে। ও হ্যাঁ, এখন কি বলবো সবার সামনে, নাকি সবাই মনে হয় অলরেডি জানে, নাকি জানি না। আপু এইটা কি কাতান ড্রেস? হ্যাঁ আপু এটা যে মিনাকারি কাতানের যে ড্রেসগুলো ছিল না গ্ল্যামগার্লে, সেই ড্রেসগুলোই, সেটারই একটা আমি ভাগে পেয়েছি। এইটাই মানে আমাকে স্পেশালি আলাদা করে বলেছে যে আপু এই পিসটা আপনি নিয়েন, তো আমি এই পিসটা পেয়েছি, ঠিক আছে। আপু তোমার ড্রেসটা আমার চাই প্লিজ সুমান আপু। সত্যি আপু ইনবক্স করে লাভ নেই, এটা আমার কাছে না, আমি দিতে পারবো না। বাট আপনারা যদি মানে এই টাইপের মিনাকারি কাতানের ড্রেসগুলো আবার চান, আমি খুঁজে দেখবো যে আনা সম্ভবপর কিনা। এটা কিন্তু একেবারে পিওর সিল্কেরগুলো, হ্যাঁ দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট এগুলো একেবারেই যেটা অরিজিনালটা সেটা। হ্যাঁ কিছু থাকে একেবারে লো কোয়ালিটির থাকে না যেগুলো, বাট এটা আপনি দেখলেই বুঝতে পারবেন আপনারা সবাই। খুব সুন্দর। লাইভ কবে থেকে স্টার্ট হবে? প্রিয়া ও লক্ষ্মীটি, লাইভ স্টার্ট হবে জাস্ট স্যাটারডে থেকে আমি লাইভ স্টার্ট করে দিব ইনশাল্লাহ। দ্যাট মিনস আজকে হচ্ছে 28, সো আমি ইনশাল্লাহ 30 তারিখ থেকে লাইভ শুরু করে দিব, বা স্যাটারডে থেকে তোমরা আমাকে লাইভে পাবে। আর সেই সাথে কি লাইভে পাবে, আর কি চাই বলো? ঈদ সালামিতে তোমাদের কি লাগবে? না চুপ। আচ্ছা ঠিক আছে চুপ, একদম চুপ, কিচ্ছু বলবো না, জিপ লক। ওকে আজকে ড্রেস দেখাবেন আপু? মনে হয় এখানে বসে আড্ডা দিচ্ছি আর ড্রেস দেখাবো? আজকে তো ড্রেস দেখাবোই না, আজকে শুধু আপনাদের সাথে দেখা করতে আসছি, কথা বলতে আসছি। যে আপুরা এই যে আমার সাথে এই এত আপুরা আছেন, সবাইকে অনেক থ্যাঙ্কস জয়েন করার জন্যে। আড্ডা দিতে আসছি, যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা মানে জিজ্ঞাসা করতে পারেন। এই যে যেরকম আমাকে লাবণ্য জ্বালায় কয়লা করে ফেলতেছে। অলরেডি 4টা ড্রেস নিয়েছি, আশা আঞ্জুম আপু লিখেছে।
ওকে, গ্রেট গ্রেট আপু। আর আমাদের একটু ডেলিভারি সম্পর্কে এতটুকু বলি। আচ্ছা, যে আপনারা নতুন জয়েন করেছেন, এই ফ্লাওয়ার্সগুলো আপনাদের ঈদ গিফট। ওকে, এই ফ্লাওয়ার্সগুলো আপনাদের ঈদ গিফট। অবশ্যই যারা এই পেজে নতুন তারা কিন্তু এসেই মানে চেষ্টা করবেন যে যেন রেগুলার লাইভগুলো পান, ভিডিওতে একটা লাইক দিতে, তাহলে কিন্তু আপনার হোম পেজে ভিডিওগুলো যাবে, ওকে, পৌঁছাবে। তোমার ড্রেসটার প্রাইস কত আপু? এগুলো যখন এনেছিলাম তখন প্রাইস কত ছিল? তখন প্রাইস খুবই খুবই রিজনেবল ছিল। অফকোর্স, যেহেতু গ্ল্যাম গার্লের ড্রেস, গ্ল্যাম গার্ল বা হিসাবে আমাদের ড্রেস তো সবসময় রিজনেবলই হয়। স্মৃতি হোসেন আপু লিখেছে, আপু এই ড্রেসগুলা শপে প্লিজ আবার আনেন। আচ্ছা আপু, ইনশাল্লাহ চেষ্টা করবো আবার আনার। এগুলো যতবার আনি মানে চুমান্তর হয়ে যায়, ট্রাস্ট মি, বারবার খালি শেষই হয়ে যায়, শেষই হয়ে যায়। সো আমি চেষ্টা করবো আবার আনার। আর কেউ কিন্তু মিস করবেন না, হ্যাঁ। সো যারা যারা নতুন জয়েন করেছেন অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন এখানে কমেন্ট করে রাখার, অথবা মানে সাথেই থাকার কিছু লিখে রাখলে তাহলে আপনার হোম পেজে লাইভগুলো পৌঁছাবে। সো আমি স্যাটারডে থেকে রেগুলার 3টা বাজে যেরকম আগে লাইভে আসতাম ওরকম লাইভে চলে আসবো। এখন বলেন যে ঈদি হিসাবে আপনাদের কি চাই, কটন নাকি পার্টি ওয়্যার? কোন ড্রেস দিয়ে বিসমিল্লাহ করলে স্টার্ট করলে লাইভ আপনাদের সুবিধা হবে? আপু তোমার সাথে ইংরেজিতে কথা বলতে কি লিখতে উপরে চলে গেছে। প্রাইস কত আপনার ড্রেসটা? আপু আমার ড্রেসটা আসলেই নাই, ইনবক্স করে আসলে আমি দিতেও পারবো না যে আপুরে ইনবক্স করছেন। আমি শুধু দেখছি যে মানে ইনবক্সে টুং, কিন্তু কি আমি জানি না কোন ড্রেস, আমি জানি না। অ্যাশ কালারের ফার্স্ট ড্রেসটা কি রিস্টক করবেন? আপু অ্যাশ কালার যে কোনো ড্রেস আপনাদের যদি ওই ড্রেসটা খুব বেশি মানে থাকে না, খুব বেশি পছন্দ হয়েছিল ঈদের লাইভগুলো দেখে, সেই ড্রেসটার ছবি দিয়ে আপনি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবেন। ড্রেস অনেক সময় মানে এমনও হয় যে কোনো কোনো আপু হয়তো নিতে পারছে না, সো 1 পিস 2 পিস মানে কি বলবো, লাকিলি বলবো নাকি আনলাকিলি বলবো, ব্যাক আসে। সো ওইখান থেকেও যদি পারি আপনার ইচ্ছা যদি পূরণ করা সম্ভবপর হয় সেটা চেষ্টা করব। সো অবশ্যই জাস্ট যে কোনো ড্রেস আপনার যদি আগে মানে আমাদের পেজের ভিডিওগুলো দেখে কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে তাহলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ, ওকে। এবং বারবার ইনবক্স করবেন না প্লিজ, কারণ এমপ্লয় তো জানেনই এখন আমাদের মডারেটর অনেক কম বিকজ লকডাউনের কারণে অনেকেই লাস্ট মানে এই যে কয়দিন ছিল জয়েন করতে পারেনি, অনেকেই জয়েন করতে পারেনি, ঢাকায় ছিল না। সো এই কারণে আমাদের অনেক ডিলে হয়েছে, সেটার জন্য আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি, অনেক সরি যে আপনারা অনেকে কল পেয়েছেন, পার্সেল পান নাই, অনেকে ড্রেসের জন্য ইনবক্স করেছেন কিন্তু ড্রেস পান নাই, কারণ ড্রেস শেষ হয়ে গেছে, ট্রাস্ট মি ড্রেস শেষ হয়ে গেছে। আর হাওয়াই মিঠাই আর মানে স্কাই মিঠাই, মাই গড, এই দুইটা ড্রেস এত বাম্পার হিট হবে বুঝি তো নাই এই লকডাউনের মধ্যে যে আপনাদের মানে এত পিস দেওয়ার পরেও শেষ করতে পারবো না। লাস্টে অনেক আপু মিসআন্ডারস্ট্যান্ড করছিল যে হয়তো বা অল্প কয়েক পিস 10 পিস 20 পিস এনে তারপর বলছি যে স্টক আউট। অ্যাকচুয়ালি আমরা এটা কখনোই করি না, কারণ আমাদের আপুরা এই যে ছোট্ট একটা পেজে এই পরিমাণ মানে আপুরা অর্গ্যানিকলি আমাদের সাথে কানেক্টেড যে খুব তাড়াতাড়ি অনেক বেশি ড্রেস আনলেও শেষ হয়ে যায়, কিছু করার থাকে না। সো এই কারণে ওই ড্রেস দুইটা পরে আমি পোস্ট করে দিয়েছি যে এইরকম মানে ভর্তি আমার অফিস, আমার গোডাউন ভর্তি ছিল, অনেক ড্রেস ছিল, বাট অনেক আপুরা পায়নি কারণ ড্রেসটা অতিরিক্ত পপুলার হয়ে গেছে, হ্যাঁ। সো লাস্টে আমাদের ওইটা আমরা লাইভ করেছিলাম, আমি একেবারে মানে স্বীকার করে বলছি লাইভে, আজকে ঈদ লাইভে এসে সব সরি বেরোচ্ছে আমার, কারণ আসলে আমার একটা লাইভ করা উচিত ছিল যাওয়ার আগে, যে কারণ এমপ্লয়ি অনেক কম ছিল তো, মানে আমরা মানে অনেক কম ছিলাম, আমরা জাস্ট 2-3 জন মিলে যতটুকু পেরেছি হ্যান্ডেল করেছি। সো এই কারণে অনেক আপুর হয়তো অনেক অসুবিধা হয়েছে, 11 বছর এই প্রথম হয়তো এত অসুবিধা হলো আপনাদের, এরকম তো কখনো হয় না। বাট যেটা হয়েছে যে আমরা অনেক আপুকে ড্রেস দিতে পারি নাই, ড্রেস শেষ হয়ে গেছে, এবং অনেক আপু আশাই ছিল যে ড্রেস পাবে। সো অনেক আপু কলের জন্য ওয়েট করেছেন, আমরা বলতেও পারি নাই যে ড্রেসটা শেষ। আপু অনলাইন পারচেজ কবে থেকে শুরু হবে? আপু স্মৃতি আপু, আপনার যেই ড্রেসটা লাগবে আপনি ইনবক্স করে দেন, অ্যাড্রেস ফোন নাম্বার সহ ছবিটা পাঠিয়ে দেন, আমাদের মডারেটররা স্যাটারডে থেকে ইনশাল্লাহ আপনাদের সব মেসেজের রিপ্লাই করবে। আপু তোমার ড্রেসটা নিতে চাই, মলি আহমেদ আপু লিখেছে। আপু এটা আমার ঈদ জামা, হ্যাঁ, এটা আমার একটা মানে
এটা আমি গিফট পেয়েছি, সো এটা আমার কাছে থাকলে আমি দিতাম, অবশ্যই দিতাম। এরকম অনেক প্রচুর এই সিল্কের যে বেনারসি এটার কালেকশন প্রচুর এসেছে আমাদের গত বছর ঈদে, এই বছর না, এই বছর কি আসছে, এই বছর তো যেগুলো আসছে সেগুলো দেখিয়ে দিয়েছি। সো যেটা বলছিলাম, আমাদের হাওয়াই মিঠাইয়ের লাইভ হয়েছিল হচ্ছে মানে হাওয়াই মিঠাই কালারের কামিজ এবং সাথে হাওয়াই মিঠাই কালারের সালোয়ার দিয়ে এবং হোয়াইট কালারের ওড়না দিয়ে। হ্যাঁ, তো লাস্টে আমরা আসলে এত বেশি পপুলার হয়ে গেছে, তারপর আমাদের যে নিউ শিপমেন্টটা আসছে সেটা আসছে হোয়াইট সালোয়ার দিয়ে। তো আমরা পরে ওইটাই ডেলিভারি করেছি এবং অনেক আপুরা মানে এরকম অনেক আপু ছিল, বেশিরভাগ আপুই যারা পার্সেলটা নিয়েছে এবং যারা মানে ওইটা হলেও লাগবে, মানে হোয়াইট সালোয়ার হলেও লাগবে এরকম, যে রিটার্ন খুবই খুবই কম, রেয়ারলি দুই একজনই না করেছে আর বাকি সবাই নিয়ে নিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ বুঝার জন্য সিচুয়েশনটা। অ্যান্ড ট্রাস্ট মি, ওটা হোয়াইট কম্বিনেশনে বেশি সুন্দর লাগছিল। আমি স্কাই মিঠাই যেটা ওইটার ছবি আপলোড করেছি, ওইটা কিন্তু আমার লাইভ করার কথা ছিল জাস্ট 2 দিন আগে, ঈদের 2 দিন না 3 দিন আগে, না 20 তারিখ 18 তারিখ লাইভ করার কথা ছিল। সো আমরা তো 20 তারিখে সব ক্লোজ করে দিলাম, 18 তারিখ লাইভ করার কথা ছিল। বাট আমাদের হাওয়াই মিঠাইয়ের এই পরিমাণ ছিল অর্ডার, এবং হাওয়াই মিঠাই লাইভে যে পরিমাণ আমাদের স্কাই মিঠাইয়ের অর্ডার আসছে, আমাদের আর দরকার পড়ে নাই লাইভ করার। সো আমি লাইভ অ্যানাউন্স করেও আমি লাইভটা মানে ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করার পর আমি তখন ছবিটা পোস্ট করে দিয়েছি যে এই যে স্কাই মিঠাইটা যদি কেউ নিতে চায় তাহলে সেটা হোয়াইট সালোয়ার দিয়েই পাবে। সো বেশিরভাগ আপুরাই দেখা গেছে যে জাস্ট ছবি দেখে অর্ডার করে দিয়েছে। আপু প্লিজ ফোন নাম্বার দাও। মলি আপু ফোন নাম্বার আপু দেয়া আছে, পেজেই দেয়া আছে। আমাদের ফোনটা স্যাটারডে থেকে ওপেন হবে, তখন আপনারা ফোনে যোগাযোগ করতে পারবেন। আর যে কোনো সমস্যা, কারণ ঈদের বন্ধে তো অনেকের হয়তো অনেক সমস্যা হয়েছে বা হচ্ছে, আপনারা প্লিজ ইনবক্স করে রাখবেন, ইনবক্স করে রাখলেই হবে, সমস্যা আমরা সমাধান করে দেবো। আপু সব ওপেন করবেন? হ্যাঁ অবশ্যই, স্যাটারডে থেকে আপনারা আমাদের লালমাটিয়া ব্রাঞ্চটা ওপেন পাবেন, আর কোনো ব্রাঞ্চ ওপেন হবে না ফার্দার নোটিস না পাওয়া পর্যন্ত। বাট ওইটা আমার ছোট্টবেলার ছোট্ট কিউট সুইট শোরুম, সো ওইটাই আপনারা চলে আসতে পারবেন। ইভেন ওইটা চাঁদ রাত পর্যন্ত ওপেন ছিল, আমি কাউকে আসলে কোনো ধরনের ইসে দিতে পারিনি, মানে বলতেও পারি নাই যে ওপেন আছে আপনারা চলে আসবেন। সো তারপরেও মাসাল্লাহ অনেক আপুর আসছিল, এসে নিয়ে গেছে যে ড্রেসগুলো তাদের চয়েস ছিল। আপু ড্রেস নেই এতবার সবাই কেন আস করেন? বুঝি না আপু। আনিকা নাজি আপু এমনিতেই অল্প টাইম এর জন্য আসছে আপু। আচ্ছা, এক কথা আনসার দিতে গিয়ে সব টাইম চলে যাচ্ছে। হ্যাঁ 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 আপু বলেন। হ্যাঁ, নতুন কিছু বলি, আসলে আমি জাস্ট বললাম অ্যাপোলোজাইজ করলাম এই জন্যে যে আমাদের এই মনে হয় 11 বছরে, এই যে গ্ল্যাম গার্ল বাই শাবনার আমাদের 11 বছর চলছে, এটার মধ্যে এই প্রথম ঈদই গেল যে আমরা মানে টিম মেম্বার্স কম ছিলাম, তাই আপনাদেরকে ফুললি সাপোর্ট দিতে পারিনি। সো আপনারা আমার কাছ থেকে একটা সরি অবশ্যই ডিজার্ভ করেন, সো আমি এই কারণে সরি বললাম। আপু বলো না প্লিজ, তুমি কোথা থেকে ড্রেস বানাও? তোমার ড্রেসের অনেক সুন্দর হয়। ইভা হাসান আপু, আমি আসলে সত্যি বলতে কি এত ড্রেস লাগতো যে আমার ইনহাউস টেইলার ছিল লকডাউনের আগে, আমাদের মানে অফিসে আমার ইনহাউস টেইলারই, আমার সব মেশিন টেশিন সব সেট আপ করা আছে। ইভেন আপনারা আমার যে লাস্টে আমার যে আগের যে অফিসটা আমি ছেড়ে আসলাম, আর নতুন অফিসে আসার সাথে সাথে আমার লকডাউন মানে স্টার্ট হয়ে গিয়েছিল, এই কারণে নতুন অফিসে তো ঠিকমতো গুছাতেও পারিনি, কাজও করতে পারিনি। তো ওই লাস্ট অফিসের আমি ফুল ভিডিওটা পোস্ট করেছি, ওখানে দেখতে পাবেন যে আমার আসলে ইনহাউস টেইলারিং সব কিছুই সেট আপ করা ছিল, কারণ প্রতিদিনই লাইভে 3টার সময় আপনাদের সাথে আমার দেখা হয়, এই কারণে অনেক ড্রেস লাগে, অনেক নতুন নতুন কালেকশন লাগে। সো ওইটা ছিল। এখন আর কি খুঁজে খুঁজে কাজ চালাচ্ছি যতটুকু সম্ভব পর। আমি কিন্তু ঈদের দিন চুনরি পরেছিলাম, আমি দেখেছি প্রিয়া, আমি দেখেছি, এবং তোমাকে যেই সুইট লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আপু তোমার পেজে আমি নিউ মেম্বার, নাইস লাগছে তোমায়, ডোন্ট মাইন্ড। তোমার ড্রেসটার প্রাইস কত? থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার নামটা চলে গেল উপরে, মাশাল্লাহ অনেক কমেন্ট আসছে আজকে। আমাকে যারা ঈদ উইশ করছেন তাদের সবাইকে অনেক থ্যাঙ্কস, এবং যারা যারা আমাদের গ্ল্যাম গার্ল বাই শাবনার থেকে ড্রেস নিয়েছেন অবশ্যই রিভিউ পোস্ট করে দিবেন। ওকে, অবশ্যই রিভিউ পোস্ট করে দিবেন, আমার দেখতে খুবই খুবই ভালো লাগে। আর এইবার তো সবাই মনে হয় ঈদ করেছে ছাদে,
এইবার লিটারালি সবাই ঈদ করেছে ড্রয়িং রুমে আর ছাদে, সো খুবই লাক্সারিয়াস আসবে ড্রয়িং রুমের ছবিগুলো, আর ছাদে মানে আকাশে বাতাসের ছবিগুলো তো আরও সুন্দর আসবে, যে খুবই সুন্দর দেখা যাবে, ওড়না উঠছে, এই টাইপের সুন্দর সুন্দর ছবি পাওয়া যাবে। সো ছবিগুলো অবশ্যই শেয়ার করবেন। আর আমার ছবির মধ্যে বেস্ট কি লাগে, মানে এই যে ঈদের ড্রেস রিভিউগুলোর মধ্যে বা এমনি সময় আপনারা যে দেন, দেখা যায় আমি দেখতে পাই যে কোন আপু কীভাবে ড্রেস বানায়, হ্যাঁ কোন আপু কীভাবে কত সুন্দর করে ড্রেস বানায়। সো অ্যাজ ইউ নো আমি মানে ফ্যাশন ডিজাইনিং নিয়েই কোর্স করেছি, সো আমার এটার প্রতি মানে সবসময়ই খুব আগ্রহ। সো আমার ড্রেস বলতেই আমি অজ্ঞান। সো ড্রেস যদি দেখতে পাই যে কে কীভাবে বানিয়েছে, ওটা দেখতে পর্যন্ত আমার খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। তোমার ড্রেসটার প্রাইস বলো আপু। আমার ড্রেসটার প্রাইস অনেকই কম ছিল, কিন্তু আমার অ্যাকচুয়ালি এখন মনে নেই যে এক্স্যাক্টলি কত ছিল, মানে 3000-এর লেস ছিল এরকম, যেহেতু গত বছরের ঈদের আর এত 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 লাইভ করা হয়, আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই, সত্যি কথা, নয়তো আমি বলে দিতাম। কিন্তু এগুলো হচ্ছে মানে আমাদের কাছে তো সবসময়ই ড্রেস সুপার রিজনেবল আপনারা পান, বাজেট ফ্রেন্ডলি ড্রেস পান। সো এগুলো খুবই কম প্রাইসে ছিল, দেখেন না এক পিসও নাই, এক পিসও নাই। এখন যে আপুরা টুকটুক টুকটুক করে খালি দেখছি যে ইনবক্স আসছে, যে কিন্তু দিতে তো পারবো না। আপু হাওয়াই মিঠাই জামাটা আছে, দেওয়া যাবে? জান্নাত হোসেন আপু, আপনি ইনবক্স করে রাখেন আপনার অ্যাড্রেস ফোন নাম্বার সহ, আমরা চেষ্টা করব। ওকে, যদি যেভাবেই হোক সম্ভবপর হলে আমি যদি রিস্টক করতে পারি, সেইটা আমি চেষ্টা করব লাইভে এসে অ্যানাউন্স করে দেওয়ার, যদি আমি রিস্টক করতে পারি। আর রিস্টক না করতে পারলেও আমার যতটুকু মানে আমার কাছে নাই, হাওয়াই মিঠাই স্টক আউট, স্কাই মিঠাইটা আছে হোয়াইট সালোয়ার দিয়ে। সো ওইটা যদি নিতে চান আপনি ইনবক্সে জাস্ট ছবিটা দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবেন। স্যাটারডে থেকে মডারেটররা সবাই রিপ্লাই করবে, অ্যাডমিনরা মডারেটররা সবাই রিপ্লাই করবে, আমিও রিপ্লাই করবো। ওকে, বিকজ এখন লোকজন কম, আর আমি আসলে দেখি যে কোনো আপুর কোনো সমস্যা হলো কিনা, আমি ওই মেসেজগুলো চেক করি। সো আমি ইদানিং আরও বেশি সময় দিই, বিকজ বাসায়, সো কী করবো। তো এই কারণে আমি চেষ্টা করি যে দেখতে যে কোনো আপু প্রবলেম ফেস করছে কিনা, যদি ফেস করে আমি এই কারণে ইনবক্সে একটু চেকে রাখি। রিজনেবল কটনের আরও ড্রেস আনো তাসনুবা আপু। হ্যাঁ, এটা তো আসলে গ্ল্যাম গার্লের বিশেষত্ব, যে রিজনেবল প্রাইসে ড্রেস, এটা তো সবসময়ই 11 বছর ধরেই আপনারা জানেন আমি সুপার রিজনেবল ড্রেস আনি, সুপার রিজনেবলে। আচ্ছা, আজানটা শেষ হোক। আর তার মধ্যে হচ্ছে কটনের ড্রেস তো আমার মোস্ট ফেভারিট, আমার সব কিছু কটনের ড্রেস আমার পার্টি ওয়্যার থেকেও বেশি ভালো লাগে। এই তো আপু ঈদ মোবারক, নাদিয়া আপু লিখেছে। আমারও লাগবে হাওয়াই মিঠাই ড্রেস, লিজা আপু লিখেছে। আচ্ছা, যার যার লাগবে আপুরা যারা কমেন্ট করছেন প্লিজ আপনারা কিন্তু ইনবক্স করে দেবেন। ওকে, অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন। মাশাআল্লাহ অনেক আপু সাথে আছেন, জয়েন করেছেন, এত লাইক, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সাবিনা আপু লিখেছে হাই আপু ঈদ মুবারক। হ্যাঁ আপু, ঈদ মুবারক, ঈদ মুবারক। যা হয় একবার উঠা মানে। কেমন আছো, ঈদ মুবারক লিখেছে মিতা আপু। আচ্ছা আচ্ছা, ভালো আছে। মাইমুনা বৃষ্টি আপু, আচ্ছা জয়েন করেছো, ঈদ মুবারক। ওকে, লাইভে আসছো, থ্যাংক ইউ। সো আপু আমি কিন্তু আপনার জন্য লাইভে আসছি, নাজমুন্নাহার আপু, আপনি এবং অনেকেই আরও কিছু আপুরা আমাকে ফ্যান পেজে, আমার যে শাবনুর আহমেদ যে ফ্যান পেজটা আছে, বাই দ্য ওয়ে আমার এখন প্রোফাইলটা ইনঅ্যাক্টিভ আছে। সো আমাকে আমার অফিসিয়াল প্রোফাইলটাই ইনঅ্যাক্টিভ আছে। সো আপনারা আমাকে আমার ফ্যান পেজে পেয়ে যাবেন। সো ওখানে যে আপুরা ইনবক্স করে সেই আপুদের সাথে আড্ডা হয়, গল্প হয়, যত ধরনের গার্লি স্টাফ আছে সব কিছু নিয়ে আড্ডা হয়।
সেদিন দেখলাম আমি একটা পোস্ট করেছিলাম যে কার চুল কত লম্বা। আমার সব থেকে লংগেস্ট হেয়ারের ছবি দিয়েছিলাম, একেবারে অনেক অনেক লং ছিল। বললাম না আমার আম্মু সবসময় আমার চুল লম্বাই প্রিফার করেছে, কাটতেই দিত না। সো যখন বিয়ের পর সুযোগ পেয়েছি একেবারে 3বার চুল কেটে কেটে ছোট্ট করতে 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 একদম ছোট্ট করে ফেলেছিলাম। তো এখন আবার দেখেন কত তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে। কীভাবে জানি তুরতুর করে লম্বা হয়ে যায় আমি বুঝি না, ধরে রাখতে পারি না, খালি লম্বা হয়ে যায়। ওকে, ঈদ মুবারক আপু। তোমার থেকে নেওয়া ড্রেসটা আমার এখনো বানানো হয়নি। কেন আপু? বানিয়ে ফেলেন। আর যে আপুরা বানিয়েছেন, যে আপুরা পড়েছেন, তারা অবশ্যই ওয়ালে পোস্ট করে দিবেন, অথবা রিভিউ বাটনেও দিতে পারেন। ওয়ালে দিলে অ্যাকচুয়ালি হয় কি, অন্য আপুরাও দেখতে পায় এবং খুশি খুশি একটা ঈদ ঈদ ভাব চলে আসে। ওকে, হাই আপু লিখেছে আইফু। আইফু, আচ্ছা আপু তুমি মেহেদি দাওনি? আমি মেহেদি দিয়েছিলাম ওই যে বাঙালি স্টাইলে, বাট রং হয়নি। আমি জানি না কেন, আমি দিয়েছিলাম। আর এইখানে তো দিতেই পারি নাই সামনে, কারণ এই রান্নাবাড়ি করে আর সময় হয় নাই। আজকে তোমাকে দেখে সত্যি আমার অনেক বেশি খুশি লাগছে প্রিয়া। তাই আমারও খুশি লাগছে যে তুমি, মানে আমি কিন্তু বলে আসি নাই, তো তারপরেও দেখে ফেলেছো, জয়েন করেছো, দেখে ভালো লাগছে। আপু আমি কখনো ড্রেস পাই না। আচ্ছা সামিরা আপু, রিয়েলি সরি আপু। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনাদের যে কোনো ড্রেস, যেই আমাদের যত লাইভ আছে সব দেখেন। লাইভগুলো ভিডিওসে গেলেই দেখতে পাবেন, সেখানে দেখে আপনার যেইটাই ভালো লাগে আপনি ওটার স্ক্রিনশটটা নিয়ে ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন। আর যদি ড্রেসটা আমাদের কাছে থাকে আপনারা কল পাবেন। আর আরেকটা কথা আমি বলে দিই, ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অনেক আপু মনে করেন যে ড্রেস মনে হয় কনফার্ম হয়ে গেছে। না, ড্রেস তো ওভাবে কনফার্ম হয় না। আমাদের ফার্স্টে আপনাকে কল করা হয়, কল করে কনফার্ম করা হয়, এরপর আপনাকে একটা বাংলা মেসেজ দেওয়া হয়। সেটা যদি আপনারা এগ্রি করেন তখন ড্রেসটা পাঠানো হয়। ওকে, সো আপনারা যখন আর কি ফুললি ইনবক্সে শুধু আমাদের অর্ডার কালেক্ট করা হয়, যখন দেখবেন বাংলা একটা মেসেজ গিয়েছে তখন বুঝতে পারবেন অর্ডারটা কালেক্ট হয়েছে। এবং যখন কল করা হয় তখন কলের মাধ্যমে কনফার্ম করা হয়, আপনি যদি পারমিশন দেন তখনই পাঠানো হয়। এবং আমরা সারা বাংলাদেশে এসে পরিবহনের মাধ্যমে দিয়ে থাকি। ঢাকার মধ্যে আমরা থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস ইউজ করি। আর আমাদের সারা জীবন এই 11 বছর ধরে ডেলিভারি চার্জ মাত্র 100 টাকা। ইভেন এই এত কিছু ঝড় ঝাপটা বয়ে গেল, তারপর আমরা 1 টাকাও বাড়াই নাই। ইভেন মানে এসে পরিবহনে তো 200-220 এরকম ছিল চার্জ, বাট আমরা ওই 100 টাকাই রেখেছি। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেক আপুরেই বলছে আমার কাছে সুন্দর লাগছে, কেন জানি না। ওই যে বললাম আমি এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের ইয়াররিংস পরা, আপনাদের যদি ভালো লাগে আপনারা ওই পেজে নক করে দেখতে পারেন। হ্যাঁ, এটা পুরোপুরি ম্যাচ হয়ে গেছে আমার ড্রেসের সাথে, এই কারণে পরলাম। আপু আমার হাওয়াই মিঠাইয়ের পেস্ট কালারটার ওড়নাটা ডিফেক্ট ছিল, আমি ইনবক্স করলাম, নো রিপ্লাই, তাই বাসায় পরে ফেলেছি। আনিকা হোসেন, লাবণী আপু। আপু আমাদের তো ইনবক্স এই মুহূর্তে বন্ধ, এই কারণে হয়তো আপনি রিপ্লাই পাননি। আর থ্যাংক ইউ সো মাচ বুঝার জন্য সিচুয়েশনটা। আসলে এরকম সময় আমরা তো সবসময় বাংলা মেসেজটা আপনারা পড়লেই দেখবেন যে আমরা সবসময় মানে আপনাদেরকে এনকারেজ করি যে আপনারা অবশ্যই নেওয়ার আগে দেখে নেবেন। হ্যাঁ, কারণ আমাদের যে পরিমাণ পার্সেল যায়, আমরা তো মানুষ, আমরা মানে চেষ্টা করি দেখে দেওয়ার, তারপরেও এক এক সময় মানুষ মাত্রই ভুল হয়। সো কখনো যদি কোনো পার্সেলের সমস্যা হয় সেটা তো সলভ করে দেওয়া যায়, বাট এই যে আমাদের যে এখন যে আমাদের পরিস্থিতি, হ্যাঁ, এই পরিস্থিতিতে আসলে আমাদের লোক একেবারেই কম, মানে নাই বললেই চলে। সো এরকম সময় আপু মানে একবার পার্সেলটা নেওয়ার পর কুরিয়ার কোম্পানিও আমাদেরকে ওই সাপোর্টটা ওভাবে করেনি যে আবার আপনার কাছ থেকে রিটার্ন পার্সেলটা নিয়ে আসবে, আসার পর আপনাকে আমি চেঞ্জ করা একটা দিব, মানে ওই সময়টা ছিল না। কারণ এখন জাস্ট আপুদেরকে ঈদের ডেলিভারি দেওয়াটাই ছিল মূল লক্ষ্য, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। সো এর মধ্যে আপনি বুঝতে পেরে আপনি রেখে দিয়েছেন ড্রেসটা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ আপু, ইউ আর সাচ আ ইন্সপিরেশন। তাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার ড্রেসের প্রাইস প্লিজ নিশাদ আপু। সত্যি 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 3 সত্যি আমার মনে নাই, বাট এটা এগুলো হচ্ছে মানে
মানে এটা অরিজিনালটা, হ্যাঁ, এটা কিন্তু কোনো ডুপ্লিকেট আর ওই লোয়ার কোয়ালিটিরগুলো না। আপনারা দেখেই বুঝতে পারছেন মার্বেল এফেক্টটা, হ্যাঁ, মিনাকারির এফেক্টটা দেখেই হয়তো বুঝতে পারছেন। সো এগুলোর প্রাইস হচ্ছে 3000-এর আশেপাশে ছিল বা এর থেকে অনেক কম ছিল, যেটাই ছিল খুবই লোয়েস্ট প্রাইস ছিল। আমাদের এখানে সবসময় যেরকম বাজেট ফ্রেন্ডলি প্রাইসের ড্রেস থাকে ওইরকমই পেয়ে যাবে। চুনরির ড্রেস আছে, হ্যাঁ চুনরি ড্রেস আছে আপু। চুনরি ড্রেস অবশ্যই আপনাদেরকে আমি আরও দিতে পারবো, আরও দেখিয়ে দিব, আরও নতুন ডিজাইন আমি এনেও দেখিয়ে দিব। ওকে, চুনরি তো সব আমার এক পিস করে, মানে ওগুলো তো সব ইউনিক ডিজাইন হয়। তো চুনরি আপনারা চাইলে আমি আরও দেখিয়ে দিব ঈদের পর। তোমাকে সব সময় সুন্দর লাগে, সুন্দরী জিনাত মেহতা আপু লিখেছে। ও তাই নাকি, মিস ইউ টু। আচ্ছা, সুমা আক্তার আপু লিখেছে। হ্যাঁ, আমি আপনাদের সবাইকে অনেক অনেক মিস করেছি। আমি আসলে কাজে, মানে বললাম না, কাজে জয়েন করতে পারি নাই, এত সব মানে জানি না, এত আমি হয়ে গেছিলাম। সো যখন আমি কাজে ব্যাক করেছি একদম মানে ঈদের কয়েকদিন আগে, তো তখন আমি শুধু চাচ্ছিলাম যেন সারাক্ষণ আমি কাজ করি, প্রতিদিন কাজ করি। সেটাতে যেটা হবে যে মানে আমার মাইন্ডটা এঙ্গেজ থাকবে, তো তখন হয়তো আমার অতটা খারাপ লাগতো না। তো এই কারণে আমি চাচ্ছিলাম কাজ করি। সো আবার একটা ব্রেক পড়লো। সো ঈদের এই ব্রেকে আবার আমার ওরকমই কষ্ট লাগছে। তো আমি এখন যত তাড়াতাড়ি স্টার্ট করা যায় আমি ওইটাই চাই, আর কিছু না। তুমি সুন্দর এমনিতেই, আনিকা নাজিয়া আপু আবার হার্টও দিয়েছে, থ্যাংক ইউ আপু। তোমার ড্রেসটা ভীষণ সুন্দর। মেঘবালিকা আপু, থ্যাংক ইউ সো মাচ। ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে আপনারা ছবি তুলে নিতে পারেন। আমি চেষ্টা করব ড্রেসটা যদি কখনো আমার সম্ভবপর হয় আমি পোস্ট করে দিব। বাট ড্রেসটা আসলেই আমার আগের একটা ড্রেস, আজকে আমি আর কোনো নতুন ড্রেসের মধ্যে যাইনি। আপু আপনারা আমার অর্ডার নেননি? আচ্ছা লাভিব আপু, রিয়েলি সরি আপু। আমাদের তো অনেক আগে, আমরা বললাম না 20 তারিখের আগেই আমাদের সব ক্লোজ হয়ে গেছে। এখন স্যাটারডে থেকে আবার সব ওপেন হয়ে যাবে, তখন অবশ্যই আপনার মেসেজটা সিন করা হবে। ওকে, চেষ্টা করবো আমি মেসেজটা দেখে দেওয়ার। আর যেটা বললাম যে প্রতিদিন 3টার সময় আমাকে লাইভে পাবেন আশা করি, মানে শনিবার থেকে বৃহস্পতিবার যেরকম পান। কোনো দিন যদি আসতে না পারি আমি জানিয়ে দিব, যেরকম সবসময় জানিয়ে দিই। আর যদি কোনো দিন মানে আসি এক্সাইটমেন্টে আগে, হ্যাঁ, কোনো সারপ্রাইজ লাইভ নিয়ে, সেটাও জানিয়ে দিব। অনেক দিন হয়ে গেল ধানমন্ডিতে যেতে পারি না। আচ্ছা নাদিয়া আক্তার আপু, আমাদের কিন্তু লালমাটিয়া ব্রাঞ্চটা ওপেন আছে, মানে ওপেন আছে বলতে স্যাটারডে থেকে ওপেন হয়ে যাবে। সো আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারবেন, যে কোনো ড্রেস যদি সামনাসামনি নিতে চান লালমাটিয়া ব্রাঞ্চে চলে আসতে পারবেন। আপুর ফাউন্ডেশন কোনটা ইউজ করো? আচ্ছা, আমি আমার যে এই যে দেখেন ক্যাপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আমার ফ্যান পেজের, ওখানে আপনারা চলে আসেন, ওখানে আমি বলে দিব। কারণ এটা তো ড্রেস রিলেটেড, এখানে শুধু ড্রেসের সব ভিডিও, ড্রেসের লাইভ, ড্রেসের কথাবার্তা গল্প করা হয়। ওখানে আমি বলে দিব না আমি কোন ফাউন্ডেশন ইউজ করেছি। আপু আপনার ড্রেসটা অ্যাভেলেবল না আপু? আজকে আমি আসার পর থেকে শুধু টুম 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 মেসেজই আসছে। মনে হয় এই ড্রেসের জন্য, নাকি হাওয়াই মিঠাইয়ের জন্য, নাকি স্কাই মিঠাইয়ের জন্য, আমি জানি না। বাট অনেক মেসেজ আসছে, কিন্তু আমি আসলে এই ড্রেসটা নাই। সত্যি ইউ আর বিউটিফুল ইনসাইড অ্যান্ড আউটসাইড। সামিরা চৌধুরী আপু, ইউটিউব মানে যেটা বলতে পারে সে আসলে আরও বেশি বিউটিফুল ইনসাইড আউট। আমার এখনো অনেকগুলো জিজি ড্রেস আছে যা পরা হয় নাই, তাড়াতাড়ি পরে পেজের ওয়ালে পোস্ট করে দিবেন। অনেকে কিন্তু রিভিউ বাটনে পোস্ট করেন, ওইটার থেকে বেটার হয় পেজের ওয়ালে পোস্ট করলে। অনেকে গ্রুপে পোস্ট করেন, কিন্তু পেজে পোস্ট করলে আমি দেখতে পারি, যেহেতু আমি আসলে এখন পেজে বেশি অ্যাক্টিভ থাকি, আমি আবার গ্রুপে অতটা অ্যাক্টিভ নেই এই মুহূর্তে। হাই আপু, কেমন আছেন? কে লিখেছে? চলে গেল মনটা। মাহির আপু, এখন কি ড্রেস ডেলিভারি দেওয়া যাবে ঢাকার বাইরে? হ্যাঁ আপু, স্যাটারডে থেকে আবার স্টার্ট হয়ে যাচ্ছে। সো স্যাটারডে থেকে আপনারা ঈদি হিসাবে কী চান আমাকে বলেন, আমি সেটাই দেখিয়ে দিব। আর কি, আর স্যাটারডে থেকে হ্যাঁ ঢাকার বাইরে যে অর্ডারগুলো পেন্ডিং ছিল, যেগুলো তখন পাঠাতে পারিনি, ওগুলো পাঠিয়ে দেবো। আপনি এত কিউট কেন আপু? কে লিখেছে নামটা আসলে পড়তে পারছি না, নামটা বুঝতে পারছি না আমি আসলে। ইউ আর লুকিং ভেরি নাইস। মাহমুদা আক্তার আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার চুল বুঝতে পারছি না,
লাগছে কেন? আই নেভার সি ইউ আপু, মে আল্লাহ গিভ ইউ মোর। বুঝি নাই আপু। ইউ নেভার সি মি, এই পেজে আপনি অ্যাক্টিভ থাকেন তাহলেই দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আমি আমার যে 10.5 লক্ষর যে পেজটা আছে বড়, আমার যে পেজটা আগের পেজটা, ওটা এখন আর আসি না। আমি আমার কোম্পানির নামে এই ছোট্ট পেজটা ওপেন করেছি। এখানে শুধু ওই আপুরাই আছে যারা আমার কাছ থেকে অ্যাক্টিভলি ইনবক্সে, বা আমার জেনুইন আপুরা, জেনুইন কাস্টমার বা বায়ার আপুরা, তারাই আছে। ও অতটুকুতেই শুক্র আলহামদুলিল্লাহ, অতটুকুতেই শুক্র আলহামদুলিল্লাহ। আর আসলে এই লকডাউনে বা সব কিছুতে আমি এতটুকু মনে করি, বা আমার রিয়েলাইজেশন এতটুকুই আসছে যে মানে পেট চললেই হইলো, বাকি কোনো কিছুর দুনিয়াতে আমার মনে হয় না দরকার আছে। আর বাবা মা ভাই বোন ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারলেই শুক্র আলহামদুলিল্লাহ। বেঁচে আছি এটাই তো অনেক, তাই না? বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি, এর থেকে বেশি কী চাই? আমার আর কিছুই লাগবে না, আমার আর কিছু মানে ওভাবে চাওয়া পাওয়া নাই। সত্যি আপনারা আছেন, আপনাদেরকে আমি যদি অনলাইনেই এতটুকু ডেলিভারি দিয়ে খুশি থাকতে পারি, আমার এতটুকুতেই চলবে। আমার আসলে কখনোই অনেক বেশি ইচ্ছা ছিল না, এখনও নেই। হয়তো অনেকে অনেক কিছু অ্যাচিভ করে অনেক খুশি থাকে, কিন্তু আমার আসলে অল্পতেই আমি খুশি। আমার অত কিছু লাগে না বাবা, আমার অত কিছু লাগবেও না। ওকে আপু, পচা আপু, স্বপ্না না বলে আসছি বলে না, মেবি না বলে আসছি বলে আমি বলতেছে পচা আপু। তুমি পচা বলছো বলেই কিন্তু আমি লাইভে আসি। তুমি বলছো ঈদে কেন লাইভে আসি নাই, ঈদ মুবারক কেন উইশ করি নাই। সো তোমাদের জন্য কিন্তু আমি ঈদে উইশ করতে চলে আসলাম। আমার দেখা তুমি বিউটিফুল লেডি, আমারও দেখা তুমি বিউটিফুল লেডি। তোমাকে চুনরি ড্রেসটাতে যেই সুন্দর লাগছিল। লাভ ইউ আপু। সেলিনা মুনিব আপু লিখেছে, থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। যারা যারা এত সুন্দর করে আমার সাথে গল্প করছেন, এতক্ষণ আমার সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, স্যাটারডেতে ঈদ গিফট চাই, কটন লাইভ ড্রেস। না আসলে কি লিখেছে? না আসলে কি বলেন? না আসলে কি? যদি না আসতে পারি আমি জানিয়ে দিব, কারণ ইনবক্স এখনো চেক করা শুরুই করি নাই। আর এখানে বেশিরভাগ আপুরাই বলছে, আমার সাথে কথা বলছে যে আপুরা বলছে যে ইনবক্সের রিপ্লাই পায় নাই, কারণ ইনবক্স আমাদের তো কেউ নাই এখন ঈদের ছুটিতে, সো কে রিপ্লাই দিবে? তো এখন যেটা হচ্ছে যে ওই রিপ্লাইগুলো করে আর যদি নতুন রিপ্লাই না দিতে পারি তাহলে হয়তো লাইভ করবো কি করবো না জানি না। তবে আপনারা আমার কাছে ঈদ গিফট পান, হ্যাঁ। সো ঈদ গিফট নিয়ে ইনশাল্লাহ শনিবার দেখা হবে, হ্যাঁ, শনিবার দেখা হবে। আপু ঈদ মুবারক। আপু বাজেট ফ্রেন্ডলি চিকেন কারি কটন ওড়না ড্রেস চাই। আচ্ছা আপু, আমাদের তো গ্ল্যাম গার্ল বাই শাবনূর আহমেদের মানে প্রথম থেকেই শুরুর থেকেই একটাই জিনিস যে বাজেট ফ্রেন্ডলি ড্রেস, হ্যাঁ, যেটা পাবেন সেটা হচ্ছে কোয়ালিটিফুল ড্রেস, খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে। সো এটা তো আর বলার কিছু নাই, ড্রেস যদি আনি তার মানে সেটা বাজেট ফ্রেন্ডলি অবশ্যই হবে। ঈদ মোবারক তো বলার জন্যে আশা তো অবশ্যই। কি লিখছে উচিত? ও আচ্ছা উচিত, হ্যাঁ আসলে উচিত। আমি 3 দিন লেট, এটাই, আমি 3 দিন লেট। আমি আসলে সব কিছুতেই লেট। আমি ঈদের লাইভও দেখা গেছে যে মানে একদম শেষের দিকে আসছি, সো তেমন আপনাদেরকে ঈদের ড্রেসও দেখাতে পারি নাই। তো অনেক ড্রেস আছে যেগুলো আপনারা চিন্তাও করতে পারবেন না যে এত সুন্দর সুন্দর ড্রেস আছে, এবং সেগুলো গ্ল্যাম গার্ল বাই শাবনূর আহমেদের আপুদের জন্য এক্সক্লুসিভ, আপনারা কোথাও পাবেন না। ওকে, কোথাওই পাবেন না। যেরকম আমাদের অনিয়ন গার্ডেন আপনারা হয়তো কোথাও দেখবেন না, আমাদের অলিভ ফ্লাওয়ার কোথাও দেখবেন না, আমাদের অনেক সিগনেচার ড্রেসেস আছে যেগুলো আপনি কোথাওই পাবেন না। শুধুমাত্র গ্ল্যাম গার্লের আপুদের জন্য স্পেশালি মানে ওই ড্রেসগুলো আমরা এনেছি। সো এই টাইপের অনেক অনেক সারপ্রাইজ আপনাদের জন্য রাখা আছে, ওকে। এবং সেটা সব ধরনের ড্রেস, কটন, পার্টি, সিল্ক, বুটিক, যেই ধরনের আপনারা চান, সবসময় যেই ধরনের ডিফারেন্ট ক্যাটাগরির ড্রেস দিয়ে এসেছি ওরকম। ঈদ সালামি ড্রেস অবশ্যই কটন ড্রেস চাই, আনিকা হোসেন আপু লিখেছে। আচ্ছা যান, ঈদ সালামি ড্রেস কটনেরই হবে। আমিও কটন ফ্রিক, আমার কটন খুব ভালো লাগে। তারপরেও যদি আপনাদের আরও কিছু চাই সেটাও বলবেন। স্টে হোম, আমি হোমেই আছি, এই যে আমি একদম হোমে, একদম আমি স্টে হোম অবস্থায় আছি। এরকম স্টে হোম। সেম এটা আছে যেটা পরে আছো? না আপু, সাইমা জাহান আপু এটা নাই,
সরি এটা নাই, তো সেটা আমি নিজেই গিফট পেয়েছি। বশির আহমেদ লিখেছে হাই, ওকে হ্যালো আসসালামু আলাইকুম, ঈদ মোবারক টু ইউ লিখেছে রেজিনা আমিন। টপ ফ্যান দেখতে পাচ্ছি, অনেক আপুরা টপ ফ্যান আছেন যারা ব্যাচটা এখনও অ্যাক্টিভ করেননি, ব্যাচটা অ্যাক্টিভ করে নিয়েন, জাস্ট ক্লিক করলেই ব্যাচ অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে আরও মজা হবে, দেখতে পাবেন যে আপনারা কে কে আমাদের এই ছোট্ট পেজের এত গুরুত্বপূর্ণ মেম্বার। ওকে, আপনার ড্রেসটা ওয়াও, ইউ আর সো বিউটিফুল টুডে। আচ্ছা, রমিশা ইসলাম আপু, ও থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এমনিই আড্ডা দিতে আসছি, অ্যান্ড দিস ইজ ফর ইউ। আপু মনে হয় নতুন বা কিছুক্ষণ আগে জয়েন করলেন, রমিশা আপুর কমেন্ট মাত্র পেলাম। আপু পিঙ্ক কালারের ড্রেস দেখাবা? আপু পিঙ্ক কালারের ড্রেস নিয়ে আমাদের এমনি মারামারি কারাকারি চলছে, হ্যাঁ, ইনবক্সে পুরো যুদ্ধ অবস্থা। তো আমাদের ওই হাওয়াই মিঠাইয়ের পর স্কাই মিঠাই আমাকে লাইভও করতে হয়নি, ওটা এমনিতেই চলে গেছে। আর ভাবছি আরও সুন্দর সুন্দর কালার প্রচুর দেখানো বাকি, সেগুলো দেখাই, তারপর আবার পিঙ্ক দেখাবো। আপু তুমি আমার ঈদ সালামি ড্রেস পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক। স্কাই হাওয়াই মিঠাই এর ওড়না আমি ডলার ওয়ার্ক করেছি, যার জন্য আরও বেশি সুন্দর হয়ে গেছে। অবশ্যই ছবি চাই আপু, অবশ্যই ছবি পোস্ট করে দিবেন বলে, যেন আমি দেখতে পারি কে কে ঈদে কীভাবে ড্রেসগুলো বানালেন। আমার আসলে ড্রেস বেশি দেখতে ভালো লাগে যে কে কী ডিজাইন করলো ড্রেসটায়। আমি তো অত সুন্দর করে সালোয়ারের ডিজাইন বা এই যে নেকটে কত সুন্দর করে দিতে পারি না, বানাতে পারি না। সো আপনাদের থেকে আমি ডিজাইন দেখে মনে হয় যে যদি এরকম করে বানানো যায় সুন্দর করে, তাহলে বানাবো। এই তো, তোমার ড্রেসটা আছে? না আপু, আমার ড্রেসটা এখন নেই, আমার ড্রেসটা আমি নিজেই গিফট পেয়েছি। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি আমাদের গ্ল্যাম গার্লেরই ড্রেস, আমি যেখান থেকে আপনাদের জন্য এনেছিলাম, সেই আপুটা আমাকে গিফট করেছে, সেই আপুটা আমাকে এক পিস স্পেশালি গিফট করেছে। আপু আমার নাম লাইভে বলো। আয়রা ইলাহি আপু, অবশ্যই। আর কার নাম বলতে হবে বলেন, আমি বলে দিচ্ছি। আয়রা আপু, আপনার নামে আমার একটা কাজিনের নাম, সো নামটা তো খুবই সুন্দর এবং পড়েও খুব ভালো লাগলো। রত্না আহমেদ, তোমার ড্রেসটা অসাম। আচ্ছা, সবাই ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন আসলে মানে কি বলে, মানে অলওয়েজ ফর এভার কম্বিনেশন, তাই না? আর সেই সাথে যদি এক্সিলেন্স পাই, লাবণ্য জাহানের এত সুন্দর ইয়াররিংস হয়, আর তো কোনো কথাই নেই। আপু তোমার ড্রেসের ডিটেলসটা বলো। আপু আমার এটা জাস্ট কাতানের একটা ড্রেস, মিনাকারি কাতানের, যে সিল্কের যে অরিজিনাল কাতানের ড্রেসগুলো হয় ওইটার ড্রেস। উফ, এঞ্জেলকে দেখলাম কতদিন পর। সাবরিনা আলম মনিকা আপু লিখেছে, আপু থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, আজকে আপনারা আমাকে ব্লাশ করাই দিচ্ছেন এরকম। ইউ আর সাচ আ বিউটিফুল গার্ল। অন্য কোনো কমেন্ট করেন। হাওয়াই মিঠাই ড্রেসটা অর্ডার কনফার্ম করেও পাইনি আপু। অ্যাকচুয়ালি আপু বললাম না যে ইনবক্সে অনেক আপুরা মেসেজ দিয়ে মনে করে মেসেজ দিলেই হয়তো অর্ডার কনফার্ম হয়ে যায়, বাট আমাদের যে পেজে অ্যাডমিনরা আছে, মডারেটর আছে, তারা যখন মানে ভিউ করে আপনাকে একটা বাংলা মেসেজ দেয়, তখন হচ্ছে সেটা কালেক্ট হয় এবং কলের মাধ্যমে আমাদের অর্ডারগুলো কনফার্ম হয়। সো আপনি যদি কল পেয়ে থাকেন তাহলে হয়তো রওনা দিয়েছে। আর কি বলবো, কুরিয়ার কোম্পানির কথা, কুরিয়ার কোম্পানির কারণে আমাদের এবার অনেক প্রবলেম হয়েছে। সো সেটার জন্য তো আমি অনেকবার সরি বলেছি। আর চেষ্টা করবো আমি ঢাকার বাইরে যে পার্সেলগুলো আপনারা পান নাই, সেগুলো আমি ঈদের পরে, যে স্যাটারডে থেকে যে আমাদের ওপেন হবে 3টার সময় আমাকে লাইভে পাবেন, তখন থেকে আমি ঠিকমতো সব ওকে করার চেষ্টা করব। ওকে, আচ্ছা। তহিদা আক্তার আপু, আমি ওগুলো গিফটই করে দিই, হ্যাঁ, আমি ওই ড্রেসগুলো দিয়ে দিই যাদের দরকার পড়ে বা যাদের খুব ইসে। সো ওইটা আসলে আমি পার্সোনালি রাখতে চাই, ওইটা আসলে বলার কিছু নেই। আপু তোমার কি লিখেছে আমি পড়তে পারিনি, উপরে চলে গেল। আপু তোমার পরনের ড্রেসটা, আচ্ছা আমার পরনের ড্রেসটা না। আপু আমার নাম বলো।
ওকে, আমি বলছি না। মিনাকারি কাতান ড্রেস আবার আনো, সোনিয়া জাহান আপু লিখেছে। ওকে, নিশি আপু লিখেছে হাই ব্ল্যাক রোজ। আমি আপনাদের জন্য হোয়াইট রোজ নিয়ে আসছি, আর এটা টিউলিপ না, টিউলিপ নাকি কি, এটা যাই হোক খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স নিয়ে এসেছে। আর ব্ল্যাক রোজ, থ্যাংক ইউ। ইউ আর মাই আইডল শাবনুর আপি লিখেছে, টপ ফ্যান কাজী, থ্যাংক ইউ। তোমার ড্রেসটা অনেক সুন্দর, শাইলা নার্গিস আপু লিখেছে। আচ্ছা, আজকে সবাই এত হার্ট দিচ্ছে, রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। এত এত হার্ট, আজকে শুধু লাল লাল হার্ট দেখতে পাচ্ছি। আই নেভার সি ইউ ইরিটেটেড উইথ ইউর কাস্টমার, মে আল্লাহ গিভ ইউ মোর বারাকা আমিন। ও সামিরা চৌধুরী আপু, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি না, কাস্টমারের সাথে কেন ইরিটেটেড হবে বলেন? আপনারা প্রবলেম ফেস করলেই তো বলবেন প্রবলেম। আর যদি কখনো কিছু আপু হয়তো না বুঝতে পেরে বলে, বুঝিয়ে বললে আপুরা বুঝে, হ্যাঁ, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে বোঝার চেষ্টা আপুরাও করে, আমরাও করি, একসাথে হয়ে যায়। কারণ আমরা এখানে সবাই ড্রেস লাভার, আমরা যারা ড্রেস ভালোবাসি তারাই কিন্তু আমরা লাইভ করি, আর আপনারা দেখেন, আপনারাও ড্রেস ভালোবাসেন, আমরাও ড্রেস ভালোবাসি। সো সবাই ভালোবাসা মিল হয়ে যায়। আপনার ড্রেসটা কি অ্যাভেলেবল? নাসরিন জেসমিন আপু, না, আমার ড্রেসটা আমি জাস্ট পরে আসছি। এটা গত বছরের ঈদের একটা ড্রেস, তো তখন বানিয়েছিলাম, পরা হয় নাই। আর এখন তো টেলার কিছুই পাওয়া যাচ্ছে না, সো ভাবলাম পরি, তাই পরে ফেললাম। এখন আপু আমার নাম বলো, নাদিয়া আক্তার তিন্নি আপু বলে দিয়েছি। টপ অ্যান্ড ব্যাচটা যারা পড়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ব্যাচটা অবশ্যই অন করে নেবেন। আর দেখতে পাচ্ছি স্মৃতি আপু শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। কমেন্টস পড়লা না কেন বলো? মাইমুনা বৃষ্টি আপু, এই যে পড়ে ফেলেছি। সিরিয়াসলি তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে। তাই না? কি বলো তো, আমার ওই গার্লস মানে আমার যে ফ্যান পেজ আছে ওখানে চলে আসে, ওখানে তোমাকে আমি বলতেছি, ওখানে আমি যত মজার কথা বলতে পারি, এটাই আর কি। নাদিরা বেগম আপু জয়েন করেছে, অনেক আপু জয়েন করেছেন আজকে। আসলে ভাবলাম যে কি করব, যে কয়েকজন আপু আমাকে আমার ফ্যান পেজে বলেছে যে আপু ঈদ উইশ করতে আসেন, লাইভে আসেন, আপনাকে দেখবো। তারপর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যাই। আমার 2 দিন বা 3 দিনের যদি আমার লাইভে গ্যাপ পড়ে, আমার মনে হয় কি আমি সব ভুলে গেছি, আবার নতুন করে জীবনে প্রথম লাইভ করছি। তো তখন আমার মনে হয় যে না, করবো না এখন লাইভ, পরে করব, এরকম করা হয় না। হ্যাঁ, এরকম করে মিস করি, এরকম করে খালি ফাঁকিবাজি দিয়েই যাই। তো এবার সাহস করে স্যাটারডেতে ডেট বলেই দিয়েছে আপুদেরকে যে স্যাটারডে আমাকে 3টার সময় লাইভে পাবেন। সো আপনারা অবশ্যই কমেন্ট করেন, অথবা আপনাদের যেভাবে অ্যাক্টিভ থাকেন পেজে, অ্যাক্টিভ থাকলে হবে কি যে কোনোভাবে একটা গ্ল্যামারালের ড্রেসও পোস্ট করে রাখতে পারেন, বলে যেটা বানিয়েছেন, যেটা পরেছেন। তাহলে হয় কি আপনি জাস্ট আমাদের যে লাইভগুলো আছে সেগুলোর নোটিফিকেশান আপনার হোম পেজে চলে আসবে। যদি আপনি নোটিফিকেশান অন করার পরেও এক সময় নোটিফিকেশান যায় না, কারণ 30টার বেশি হচ্ছে সি ফার্স্ট করে রাখা যায় না পেজ। সো আপনার যদি 30টা সি ফার্স্ট হয়ে যেয়ে থাকে তাহলে হয়তো আমাদেরটা শো করবে না। সো সেই ক্ষেত্রে আপনি যদি অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করে রাখেন ভিডিওগুলোকে, যে লাইভগুলোকে, তাহলে আপনি যখনই যে টুক করে একটা লাইক দিয়ে রাখলে হয় কি হোম পেজে পরে রেকর্ডেড লাইভটা হলেও চলে যায়। সো তখন আপনার ফেভারিট ড্রেসটা বা প্রিয় ড্রেসটা মিস হয় না। যেরকম হাওয়াই মিঠাই অনেকে পায় না, অনেকে পরে লাইভ দেখে বলছে যে এত সুন্দর ড্রেসের লাইভ কখন হলো, তো ওইটা তো লাইভ হয়ে শেষও হয়ে গেছে। আপু তোমার সিটিজি শোরুমের অ্যাড্রেসটা বলো। ফারিদা আক্তার আপু, এটা হচ্ছে আফমি প্লাজাতে, বাট আমি এখন অ্যাকচুয়ালি অ্যাড্রেস বলে তো লাভ হবে না, কবে ওপেন করার পারমিশন দিবে এটা তো জানিও না। সো এখন কিন্তু আমাদের আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে লালমাটিয়া ব্রাঞ্চে। লালমাটিয়া ব্রাঞ্চটা আমাদের কালকে থেকেই ওপেন হয়ে যাচ্ছে আশা করি। সো আপনারা আসলেই পেয়ে যাবেন। বাও কি সুন্দর লাগছে, আল্লাহ, তাই না? তাই থ্যাংক ইউ যারা বললেন যে সুন্দর লাগছে।
মাশাল্লাহ, এত কমেন্টস, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমাকে মনে হয় যে টেনে লাইভে নিয়ে আসছে স্বপ্না। বেঁচে যদি থাকি, কি লিখেছেন আপু? অবশ্যই আমরা সবাই ইনশাল্লাহ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবো, এই দোয়াই করি। আর আপুরা কেউ ভয় পাবো না, আমরা মনোবল রাখবো, আল্লাহর কাছে মাফ চেয়ে নেই যে যেখানেই থাকি যেন সুস্থ থাকি। হ্যাঁ, এই দোয়াই করি। শাবনুর আপু, তোমাকে আমার অনেক অনেক ভালো লাগে। কানিস ফাতেমা, শোভা আপু, আমারও আপনাদের সবাইকে অনেক ভালো লাগে, আড্ডা দিতেও ভালো লাগে, ট্রাস্ট মি, কথা বলতেও ভালো লাগে। বাট কাজ ছাড়া আমি লাইভে আসলে মানে আসা হয় না। আমি একটু লেজি, আমি একটু অনেক লেজি, এই কারণে আসা হয় না। সো এই যে চলে আসছি আজকে চলে আসছি অনেক কিসের পর, আজকে চলে আসছি। আপু তুমি খুব সুন্দর, আফসানা খানম আপু লিখেছে। আজকে এসে তো পুরাই আমাকে, আপু লেন্সগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঈদ সালামি ড্রেস দেখতে চাই। আচ্ছা, ঈদ সালামি ড্রেস দেখাবো 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 3টার সময় সারপ্রাইজ পাবে। ওকে, স্যাটারডে 3টার সময় চেষ্টা করব খুব সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দিতে। সো সেখান থেকে আপনারা ঈদ সালামি ড্রেস দেখে নিন। আপু ডেলিভারি করার টাইম ড্রেসের ব্যাগটা কি লিখেছেন আপু? প্লিজ, উপরে চলে গেছে, এখন ধরলে আবার সমস্যা। আপনি আরেকবার লিখেন তো, আমি দিচ্ছি। আমি ওটা অবশ্যই পড়ে নিব আপনি যেটা লিখেছেন। আর আমি বলে দিই যে আপুরা মানে এই পরিস্থিতিতে যারা আর কি ডেলিভারি নিয়েছেন এবং যারা নিচ্ছেন, চিন্তার কোনোই কারণ নেই। আমাদের প্রত্যেকটা যে পার্সেল গিয়েছে মানে 2 টাইমস আমরা 2বার সেটাকে স্যানিটাইজ করে তারপর পাঠিয়েছি। বিকজ শুধুমাত্র আপনাদের না, চিন্তা করেন আপনাদের যেরকম, অবশ্যই আপনারা তো মেইন প্রায়োরিটি, বাট আমাদের অফিসে যারা আমাদের সাথে আছে ওরা তো আমাদের ফ্যামিলি। কারণ আমাদের মানে বিজনেসটা না একটা ফ্যামিলির মতো, তাই না? এই যে আপনারা সবাই আমাদের সাথে কানেক্টেড, এটা একটা ইটস লাইক ফ্যামিলি। সো আপনার আমার সেফটি বা আমার ফ্যামিলি ভালো থাকবে এটাই তো আমি চাইবো, তাই না? আমার ফ্যামিলি সবাই সুস্থ থাকবে এটাই আমি চাইবো। সো আমরা 2 টাইমস ওটাকে স্যানিটাইজ করে স্প্রে করে তারপর আপনাদেরকে মানে কুরিয়ারের কাছে দেওয়া হয়। তারপরেও আপনাদেরকে বারবার বলি যে আপনারা যখন পার্সেলটা নেবেন প্লিজ 8 থেকে 10 ঘন্টা পার্সেলটার থেকে দূরেই থাকবেন, মানে ড্রেসটার থেকে। আর পার্সেল ব্যাগগুলো 2টা ব্যাগ থাকে, 2টা ব্যাগই ফেলে দেবেন। ওকে, 2টা ব্যাগই ফেলে দেবেন। আমার কমেন্টস পড়ো না, তাই তোমার কমেন্টস পড়ি না। স্বপ্না লিখেছে আমি ঈদের, তাই না? দিনাজ লিখেছে আপু, দিনাজ, ওকে। ফাতিমা কেমন আছো? দাঁড়াও, তোমার যদি আমি পারি তোমার ফুল কালেকশন আমি একদিন দেখিয়ে দিব। দিনাজ পেজ থেকে আসলে আমাকে যে কত কত ইয়াররিংস পাঠিয়েছে আমি আর গুনে শেষ করতে পারবো না। কিন্তু লাস্টলি আমাকে লকডাউনের আগে প্রায় 20 পিসেসের মতো ইয়াররিংস পাঠিয়েছে। আমি ভেবেছিলাম একটা আনবক্সিং করবো, কিন্তু আজও করা হয় নাই। বললাম না, আমি আসলে করতে পারি না। একদিন আমি দেখিয়ে দিব যে প্রত্যেকটা ডিজাইন একটার থেকে একটা আলাদা, প্রত্যেকটা একটার থেকে একটা সুন্দর। এবং যেই দিনে আমি যেটা পরি আপুরা কমপ্লিমেন্ট করে, আপুরা বলে যে এই ইয়াররিংসগুলো কোথার থেকে এনেছেন, কই পেলেন। সো আমি তখন বলে দিই যে দিনাজ পেজে, প্রত্যেকটা ইউনিক, প্রত্যেকটা ইউনিক। তুমি অনেক সেফটি ইউজ করে ড্রেস ডেলিভারি করেছো। হ্যাঁ প্রিয়াপু, ডেলিভারি পেয়েছো যখন দেখেছো না, আমি চেষ্টা করেছি সাধ্যমতো। ডেলিভারি ব্যাগটা কস্টিভ ইউজ করো না আপু, খুলতে টাইম লাগে আর ডেলিভারির লোক তাড়াহুড়া করে। আচ্ছা আপু, আপনার মানে আমি চেষ্টা করব যে অন্য কোনোভাবে আপনাকে সেফলি যদি দেওয়া যায় সেভাবে ডেলিভারি দিতে। আপু আমার মেয়েও তোমাকে অনেক লাইক করে, শারমিন আপু লিখেছে। হাই আপি লিখেছে রিপা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কিন্তু ব্যাগ ফেলি না, ব্যাগগুলো দিয়ে রেখে দিয়েছি। ফেলে দিও রেখো না। ইউ আর লুক গর্জিয়াস অ্যান্ড অসম। ওকে, থ্যাংক ইউ। ফাতিমা অনেকগুলো হার্ট 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 দিয়ে একদম অনেক হার্ট দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সো এখন আমি কি টাটা বাই বাই করি? হ্যাঁ, চলে যাই। তোমরাও ভালো থাকো, এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অনেক থ্যাঙ্কস। যারা নতুন জয়েন করেছো তারা অবশ্যই সাথে থেকো। হ্যাঁ, এখানে অবশ্যই আপনারা এই পেজে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই আপনারা কোনোভাবে অ্যাক্টিভ থাকবেন, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। হাই, ইউ আর সো সুইট পারভিন আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ।
আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, যারা দেখলেন, যারা আমার সাথে ছিলেন, যাদের সাথে আমি ঈদ মুবারক বিনিময় করলাম, আদান প্রদান বিনিময়। অবশ্যই ছবি দিতে ভুলবেন না, ছবিগুলো পোস্ট করে দিবেন আমাদের ওয়ালে, গ্ল্যামওয়েল থেকে যে ড্রেসগুলো নিয়েছেন। আর আর কি, এই আবারও দেখিয়ে দিই এই সুন্দর ফ্লাওয়ারগুলো আমার তরফ থেকে আপনাদের জন্য ঈদ গিফট আজকের দিনের জন্য। আর আমি স্যাটারডে থেকে, মানে শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই হয়তো দেখা হবে, যেদিনই দেখা হবে 3টার সময়ই দেখা হবে। সো 3টার সময় আপনারা সবাই এখানে এই পেজে অন করলেই দেখতে পাবেন আমাকে লাইভে। সো এই পেজে জয়েন করে ফেলবেন। আর কি, আর কিছু না। আর সবসময় যেটা বলি, আপনাদের মনের সকল সৎ ইচ্ছা পূরণ হোক এই দোয়াই করি। আর আমার জন্য দোয়া না করলেও চলবে, সবার জন্য দোয়া করে দিয়েন যেন আমরা সবাই ভালো থাকতে পারি। আর এটা তো একটা ফ্যামিলি, আপনি আমি আমরা সবাই একটা ফ্যামিলির মধ্যেই আছি। সো ফ্যামিলির প্রতিটা মেম্বার যেন আমরা সুস্থ থাকতে পারি, সুস্থভাবে বেঁচে থাকতে পারি, এই দোয়াই করলে আমি খুশি হব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।